বর্তমান সময়ে একটি সম্পর্ককে ধরে রাখা খুব কঠিন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সময়ে একজন মানুষ আরেকজন মানুষকে ধরে রাখতে পারছে না। এখনকার দিনে যে কোনো ছেলে বা মেয়ে বিয়ের আগে হয়তো ২ থেকে ৩ টে রিলেশনশিপে যাচ্ছেই যাচ্ছে। কারণ প্রথমত সে জানে না যে সঠিক মানুষ কিভাবে চুজ করতে হয়। দ্বিতীয়ত সে এটাও জানে না যে একটা সম্পর্ককে কিভাবে ধরে রাখতে হয়। আর যেহেতু এটা একটা কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাই মানুষের এটা বহু পুরাতন একটা আচরণ যে কঠিন বিষয়কে ইগনোর করে দেওয়া। কিন্তু ব্যাপারটা এমন হয়ে দাঁড়াচ্ছে যে এই বিষয়টাকে নিয়ে তোমাকে যখন চলতেই হবে, তখন এই বিষয়টা সম্বন্ধে খুব ভালোভাবে জানা উচিত তোমার। কিন্তু তুমি কি করছো? না, এই বিষয়টাকে ইগনোর করছো। জানতে চাইছো না কিভাবে একটা সম্পর্ককে ধরে রাখতে হয়, কিভাবে একটা মানুষকে নিজের কাছে রাখতে হয়। কিন্তু তুমি সম্পর্কে চলে যাচ্ছ। আর সম্পর্কে তোমাকে যেতেই হবে, কারণ এই পৃথিবীর 99% মানুষ একা থাকে না। তাই আবারও বলছি, সম্পর্ক ধরে রাখা যেহেতু কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাই তোমাকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে যে কিভাবে একটা সম্পর্ককে ধরে রাখা যায়। আগেকার দিনের সম্পর্ক আর এখনকার দিনের সম্পর্কের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আগেকার দিনের সম্পর্ক ধরে রাখার জন্য এতটা এফর্ট দিতে হতো না, কিন্তু এখনকার দিনে দিতে হচ্ছে। কালের সময় অনুযায়ী হয়তো এটা হচ্ছে, কিন্তু যেহেতু সম্পর্কটাকে তোমাকে ধরে রাখতে হবে, সম্পর্কে তোমাকে থাকতেই হবে, যে কোনো একটি নির্দিষ্ট সম্পর্কে তোমাকে থাকতেই হবে, সেহেতু তোমার এটা জেনে নেওয়া দরকার। আমার এই চ্যানেলে রিলেশনশিপ প্রবলেমের উপর আমি অনেক ভিডিও বানিয়েছি। আমি বিভিন্নভাবে বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো সম্পর্ককে বাঁচিয়ে রাখবে, সম্পর্ককে ধরে রাখবে, সম্পর্ককে টেকসই করবে এবং একটা রিলেশনশিপকে শুভ পরিণতি পর্যন্ত দেবে, এমনটাই আমি চেষ্টা করেছি। তো আজকের এই ভিডিওতেও কিন্তু আমি তোমাদেরকে এমন কিছু কথা বলবো যেগুলো তোমার মনে রাখা দরকার। আজকের এই ভিডিওর টপিক হচ্ছে যে এমন কিছু কথা আছে বা এমন কিছু ব্যবহার আছে যেগুলো কখনোই আমাদের প্রিয়জনের সাথে করলে চলবে না। কিন্তু মজার বিষয় হলো, ভুলবশত বা নিজের অজান্তেই অনেক মানুষ এই ভুলটা করে থাকে, কিন্তু তারা বুঝতে পারে না। যখন সম্পর্কটা শেষ হয়ে যায় তখন হয়তো ওরা রিয়েলাইজ করে, কিংবা অনেক মানুষ সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরেও বুঝতে পারে না, তাই পরবর্তী সম্পর্কতেও এই একই ভুল করে এবং সম্পর্কটা আবার ভেঙে যায়। তোমাকে এই ভুলগুলো করলে চলবে না। কি এমন ব্যবহার আছে যেগুলো কখনোই প্রিয়জনের সাথে করলে চলবে না, সেগুলোই তোমাকে জেনে নিতে হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। সো দেখো, প্রথমেই যে কথাটা তোমাকে মাথায় রাখতে হবে যে যখন তুমি কোনো একটা সম্পর্কে যাচ্ছ, যখন তুমি কোনো একটা মানুষকে ভালোবাসছো, তখন সেই মানুষটার সাথে যে কাজটা কোনোদিনও ভুলেও করবে না, সেটা হলো প্রিয়জনকে বারবার দোষারোপ। হ্যাঁ, অনেক মানুষকে আমি এমন দেখেছি যারা সম্পর্কে থাকে, একটা মানুষকে হয়তো ভালোবাসে, কিন্তু সে সব সময় তার প্রিয়জনকে দোষারোপ করে। দেখো, প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু ভুল ত্রুটি থাকবেই। আর ভুল ত্রুটি আছে বলেই সে মানুষ। যদি তার মধ্যে ভুল ত্রুটি না থাকতো তাহলে কিন্তু সে দেবতার আসনে বসে থাকতো। মানুষ মাত্রই ভুল হয়, মানুষ মাত্রই অনেক খারাপ কাজ করে বসে। তার জন্য তাকে বারবার দোষারোপ করাটা কিন্তু কখনোই উচিত নয়। আমি যেহেতু অনেক রিলেশনশিপ প্রবলেম সলভ করেছি, বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের মানুষের সাথে আমার কথা হয়, তাদের সম্পর্ক নিয়ে কথা হয়, তো আমি দেখেছি একটা সময়ের পর সম্পর্কটা ভেঙে যাওয়ার মেন কারণ হচ্ছে যে সামনের মানুষটাকে বারবার দোষারোপ করা হয়েছে। তাই বারবার দোষারোপ কখনোই করবে না। থাকতেই পারে তার মধ্যে কিছু দোষ, কিছু ভুল, কিছু ত্রুটি থাকতে পারে, তোমার মধ্যেও হয়তো আছে। কোনো না কোনো সময় হয়তো তুমি সেগুলো বোঝালে, তাকে বললে, বা রেগেও হয়তো কোনো না কোনো সময় বললে, কিন্তু বারবার কখনোই নয়। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট যেটা তোমাকে মাথায় রাখতে হবে। সেকেন্ড, রিলেশনশিপে থাকাকালীন আমি এমন অনেক মানুষকেই দেখেছি যারা অনেক সময় ইয়ার্কির ছলে, মজার ছলে, কিংবা অনেক সময় সিরিয়াস ভাবেও একটা কথা প্রায় বলে। সেটা হচ্ছে যে সম্পর্কটা তোমার সাথে যদি আমার ভেঙে যায় তাহলে কিন্তু আমি সিঙ্গেল থাকতে পারবো না, আমি আমার লাইফে কখনোই সিঙ্গেল থাকতে পারবো না, কাউকে না কাউকে তো আমার চাই চাই। এইভাবে অনেক মানুষ কিন্তু তার প্রিয়জনকে বোঝায়, বলে, কিংবা মজার ছলেও বলে। এই কথাটা কখনোই বলবে না। এই কথাটা তুমি যখন তোমার প্রিয়জনকে বলছো তখন কিন্তু তার মনের মধ্যে একটা ইনসিকিউরিটি তৈরি হচ্ছে, একটা ভয় তৈরি হচ্ছে। সে ভাবতে বাধ্য হচ্ছে যে যদি আমার কখনো খারাপ সময় আসে, হয়তো আমি অসুস্থ হয়ে বিছানাগত হয়ে গেলাম, কিংবা আমি
তাকে তার মতো করে ভালোবাসতে পারলাম না, বা আমি তাকে সাহায্য করতে পারলাম না, বা আমি তার পাশে দাঁড়াতে পারলাম না, এমন যদি সিচুয়েশন আমার হয়, তাহলে সে কিন্তু আমাকে ছেড়ে চলে যাবে এবং সে অন্য কাউকে ভালোবাসবে। এই ধরনের ইনসিকিউরিটি বা এই ধরনের ভয় প্রিয়জনের মনের মধ্যে তৈরি হয়। তাই এই কথাগুলো কখনোই বলবে না। আবার অনেক সময় এটাও মানুষ ভাবে যে যদি আমি কখনো মারা যাই তাহলেও কিন্তু আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ যেন আর বিয়ে না করে, মানে সেকেন্ড বিয়েটা যেন না করে। ঠিক আছে, এরকম ভাবেই ভালোবাসা থাকে অনেকজন, ভালোবাসার মধ্যে এতটা স্ট্রংনেস তৈরি হয়ে যায় যে সে সত্যি করেই এই সারা জীবনের জন্য বা হয়তো 7 জন্মের জন্য, যতগুলো জন্ম হবে ততগুলো জন্মের জন্যই সে তাকে চায়। কিন্তু যেহেতু তুমি এই ধরনের কথা বলছো, তাহলে তার মনের মধ্যে ভয় তৈরি হচ্ছে, একটা ইনসিকিউরিটি তৈরি হচ্ছে, অতএব তার ভালোবাসা কমতে থাকছে। এবং একটা সময়ের পর এই কারণটার জন্য কিন্তু অনেক সময় সম্পর্ক ভেঙে যায়, তাই এটাও মাথায় রাখতে হবে। থার্ড পয়েন্ট, অনেক কাপলসকে আমি এমন দেখেছি যারা নিজেদের মধ্যেই কম্পিটিশন করছে, মানে একজন আরেকজনকে পিছনে ফেলে এগিয়ে যাবে কোনো একটা বিষয়ে, এটাই কিন্তু তারা ভাবছে সবসময়। এটা খুব খারাপ জিনিস। প্রথমত, এটা করা উচিত নয়। কেন? কারণ যেহেতু তোমরা একটা রিলেশনশিপে আছো, তাই তোমরা দুটো শরীর আলাদা হলেও দুটো মন দুটো আত্মা একই, তাই একসাথে এগোবো। যদি কখনো পিছিয়ে যায় তো একসাথেই পিছিয়ে যাব, তোমার হাত আমি ছাড়বো না, এই বিষয়টার উপরে ফোকাস করা উচিত। কিন্তু না, কোন একটা মানুষ যদি এগিয়ে যাচ্ছে তার থেকে, তাহলে কিন্তু সে আরো বেশি জেলাস ফিল করছে। বেশিরভাগ ক্ষেত্রে এটা ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আমি একজন ছেলে হয়ে কথাটা বলছি। হ্যাঁ, আমি যেহেতু একটা নিরপেক্ষভাবে ভিডিওটা বানানোর চেষ্টা করি, কারো পক্ষপাতিত্ব আমি করি না, নিউট্রাল হয়ে দুটো পক্ষকেই তুলে ধরার চেষ্টা করি, তাই আমি এটা বলছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এটা দেখেছি যে ছেলেদের মধ্যেই এই জিনিসটা তৈরি হয়, একটা মেল ইগো ছেলেদের মধ্যে কাজ করে যদি তার ওয়াইফ বা তার গার্লফ্রেন্ড তার থেকে এগিয়ে যায়। এই নিয়ে অনেকগুলো সিনেমাও আছে, ঠিক আছে। আশিকি টু যে সিনেমাটা হিন্দিতে, ওই সিনেমাটাতেও কিন্তু সেম এই স্টোরির উপরে বেস করে তৈরি করা হয়েছে, যেখানে ছেলেটা প্রথমে খুব ভালো সিঙ্গার থাকবে, কিন্তু পরে একটা স্ট্রিট সিঙ্গার বা ওই শ্রদ্ধা কাপুর মেয়েটা অল্প স্বল্প গান করে, সে কিন্তু খুব ফেমাস হয়ে যাবে। তারপরে কিন্তু ছেলেটা তার মানে মেল ইগোর জন্য তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দেবে এবং তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তো এই জিনিসটা কখনোই করা উচিত নয়। বোঝা উচিত দুটো শরীর আলাদা হলো, দুটো মন দুটো আত্মা এক হয়ে গেছে, এই বিষয়টার উপর ফোকাস করা উচিত। লাস্ট পয়েন্ট, বাট নট দ্য লিস্ট, আমি এমন অনেক কাপলসকে দেখেছি যারা বারবার প্রিয়জনের দুর্বলতা তুলে ধরে এবং প্রিয়জনকে অন্যজনের সাথে কম্পেয়ার করে। তার বন্ধুর ওয়াইফের সাথে নিজের ওয়াইফকে তুলনা করছে, কিংবা তার বান্ধবীর হাজব্যান্ডের সাথে নিজের হাজব্যান্ডকে তুলনা করছে। একটা কথা খুব ভালোভাবে বুঝতে হবে যে এই পৃথিবীতে ঠিক দরদাম করে একটা জীবনসঙ্গী পাওয়া যায় না। মানে যদি কোনো একটা ছেলে, হ্যাঁ ধরো খুব হাই এডুকেটেড, খুব ভালো রোজগার করে, তার মানে যে সবসময় সে ভালো ওয়াইফ পাবে তার কোনো মানে নেই। আবার এমনটাও হতে পারে যে একটা মেয়ে, সে খুব দেখতে সুন্দর সুন্দর, বা তার থেকে মানে যারা খারাপ দেখতে বা যারা খুব গরিব, যারা খুব কম পড়াশোনা করেছে, তারা যে হাজবেন্ড পেয়েছে তার থেকে সে সবসময় বেটার হাজবেন্ড পাবে, এমনটা কিন্তু কখনোই হয় না। ঠিক আছে, তো এই বিষয়টা একটু মাথার মধ্যে ঢোকাতে হবে, বুঝতে হবে যে এই বিষয়টা অ্যাকচুয়ালি চালনা করা হচ্ছে উপর মহল থেকে। ঠিক আছে, ভগবানের দ্বারা যেহেতু চালনা করা হচ্ছে, তাই ভগবান তোমার জন্য সঠিক পার্টনারটাই চুজ করেছে। হতে পারে তার কোনো না কোনো দিকে হয়তো দুর্বলতা রয়েছে, হতে পারে তার কোনো না কোনো দিকে খুব খামতি রয়েছে, কিন্তু তোমার জন্য সে পারফেক্ট, সেটা তুমি সময়ের সাথে বুঝতে পারবে। তাই বারবার কাউকে কম্পেয়ার করা অন্য কারোর সাথে, এটা খুব খারাপ জিনিস। বারবার তার দুর্বলতাগুলো তুলে ধরা, এটা খুব খারাপ জিনিস। এতে সম্পর্ক কিন্তু ডেফিনেটলি একটা সময়ের পর ভেঙে যাবে। এই বিষয়গুলো মাথায় রাখা দরকার। এই 4টে বিষয়ের মধ্যে তোমার প্রিয়জন তোমার সাথে কোনটা করে, নিচে কমেন্টে জানাতে ভুলবে না। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এটুকুই। টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।